আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় স্টুডেন্ট, আমরা ফিরে আসলাম পার্ট 3-তে। পার্ট 3 খুবই গুরুত্বপূর্ণ, কিছু নতুনত্ব নিয়ে শুরু করব। আপনার এই পার্ট 3 যদি ঠিক মতো আয়ত্ত করা যায় তাহলে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য খুবই সহজ হবে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ লেসন। তো আমরা শুরু করি এখন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। তো আজকে শুরু করব হারাকাত। হারাকাত মিন্স জবর জের পেশ। এই জবর জের পেশের কিভাবে উচ্চারণ করতে হয় আজকে এইটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। তো কিভাবে আমরা সহজে জবর জেরটা আমরা শিখতে পারি, কিছু বাংলা ইংরেজি দিয়ে আমরা একটু শিখব যে কিভাবে সহজে শেখা যায়। তো শুরু করা যাক। হারাকাত মানে জবর জের পেশ। এখন জবর জের পেশটা আমরা আগে সহজে চিনি। কোনো হরফের উপরে যদি থাকে এটা এর নাম হচ্ছে জবর, যদি নিচেই থাকে তাহলে এর নাম জের, আর এরকম গোল মাথা এরকম থাকলে হবে ফেশ। এটা আরবিতে বলে ফাতা কাসরা দম্মা। ওকে, তো এখন এটি কিভাবে আমরা শিখতে পারি খুব সহজে বোঝা যাবে। আমরা পড়তে পারি, যেমন শুরু করা যাক আলিফ। আলিফের উপরে জবর দিলাম। এখন আমরা আলিফের জবর হবে আছে আ। এখন বাংলাতে আমরা সহজে বুঝতে পারি, যেমন আলিফ লিখতে গেলে আ লয় রস্যি ফ আলিফ, আর ইংরেজিতে লিখতে গেলে হবে এ এল আই এফ আলিফ। তো যখন আমরা জবর দিব প্রথমে বাংলায় আসি। আলিফের প্রথম অক্ষর আছে আ। প্রথম অক্ষরটা নিলেই আপনার উচ্চারণ হয়ে যাবে, আর বাকিটা নেওয়া লাগবে না। আর ইংরেজিতে হচ্ছে এ। এর সাথে এই প্রথম অক্ষর আছে এ, আর বাংলায় আছে আ। প্রথম অক্ষরটা নিতে হবে, তাহলে ইংরেজির এ নিলাম, আর জবরের জন্য আর একটা এ নিতে হবে, এ এ আ। ওকে, তাহলে হয়ে যাবে। আমরা আর একটা লেটার দিয়ে আমরা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবো। ধরেন বা। বা জবর হয় বা, তাহলে আমরা লিখতে পারি বয়াকারে বা, আর ইংরেজিতে বি এ বা। তো আমাদের মনে রাখতে হবে বা লিখতে গেলে আসে ব, ইংরেজিতে আসে বি, বাংলায় ব আর ইংরেজিতে বি। তো আমরা আছে বাংলায় আমরা আকার দিতে হবে, আর ইংরেজিতে এ দিতে হবে। বয়াকারে বা আর বি এ বা, সেম থিং। বুঝতে পারছেন ইনশাল্লাহ? ওকে, আর একটা লেটার দিয়ে আমরা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে।
এবার আসি আমরা তা। তা লিখতে গেলে আসে ত, প্রথম অক্ষর ত। আর ইংরেজিতে আসে ধরেন টি। তা আমাদের নিয়ম কি আমরা পড়ছি, বাংলাতে আকার দিতে হবে, আকার দিলে হয়ে যাবে জবরের উচ্চারণ। প্রথম যে হরফটা আমি লিখব, যে হরফটা আমি পড়ব, সেই হরফের প্রথম লেটার বাংলায় আছে ত, আর ইংরেজিতে টি। কোনো আকার, রস্যিকার, দীর্ঘিকার বা আর অন্য কোনো হরফ এর সাথে মিলানো যাবে না, জাস্ট সেই লেটারটা নিতে হবে, সেই হরফটা নিতে হবে বা অক্ষরটা নিতে হবে। তাহলে ত প্রথম অক্ষর, এর সাথে জবরের জন্য আসতে হবে, আমরা কি করছি জবরের জন্য আকার। তাহলে ত আকারের সাথে আকার দিলে ত আকারে তা, সেম থিং তা জবর তা। এবার যদি আমরা এই তা লিখতে গেলে প্রথম লেটার আসে টি, টির সাথে আমরা জবরের জন্য কি দেব, এ, এ যোগ করব, তাহলে যাবে টি এ তা। বুঝছেন তো? এবার আমরা জবর বুঝলাম, এবার আসি আমরা জের। জেরের ধরেন আমি বা দিয়েই শুরু করি, বা জের কি হবে। তো সবসময় মনে রাখতে হবে জবর, জের, পেশ এই সবগুলোর জন্য খালি প্রথম অক্ষরটা নিতে হবে, প্রথম লেটারটা নিতে হবে সব সময়, জবরের সময়ও, জেরের সময়ও এবং পেশের সময়। তো বার জন্য কি হবে, ব, বার জন্য ব। এবার আগে ছিল জবরের জন্য ছিল আকার, এবার হবে জেরের জন্য হবে রস্যিকার। তাহলে বার পরে একটা রস্যিকার দিলাম, তাহলে বয় রস্যিকারে বি। ওকে, এবার আছে আমি আসি ইংরেজিতে। ইংরেজিতে আছে বা লিখতে গেলে প্রথম বি আসে, তাহলে বি লিখলাম। বির সাথে এবার জেরের জন্য যোগ করতে হবে বি প্লাস ধরেন ই, তাহলে বি ই, বি। সবসময় বুঝতে হবে জেরের সময় বাংলায় রস্যিকার, যে অক্ষর লিখবেন ওই অক্ষরের প্রথম অক্ষর আর জেরের জন্য যোগ করতে হবে রস্যিকার। আর ইংরেজিতে বির সাথে যোগ করতে হবে ই, তাহলে বয় রস্যিকারে বি আর বি ই বি। বুঝছেন? ওকে, আরেকটা অক্ষর দিয়ে উদাহরণ দিই, তা। তাজের কি হবে, তা লিখতে গেলে আসে ত। আর না, এই অক্ষর দিয়ে আমি আরেকটা অক্ষর দিই, এটা আমরা জবরের সময় আমরা ব্যবহার করেছি। আমরা এবার সা দিই, সা দিয়ে উদাহরণ দিই। ওকে, সাজের কি হবে, সা লিখতে গেলে প্রথমে স, বাংলায় স আসে, স। আর ইংরেজিতে কি আসে, এস। ওকে, তা আমরা কি নিয়ম জানি, জেরের জন্য বাংলায় রস্যিকার দিতে হবে। ওকে, তাহলে রস্যি দিলাম, তাহলে কি হলো, ছয় রস্যিকারে সি, সাজের সি। ওকে, এবার ইংরেজিতে কি আসবে, ইংরেজিতে আমরা জানি জেরের জন্য ই যোগ করতে হবে, তাহলে এস ই, কি হলো, সি, এস ই সি। সাটা খুবই সফট উচ্চারণ করতে হবে, সাজের সি। ওকে, তাহলে আমরা বুঝলাম। এবার আমরা রস্যিকারে যাই, না আমরা পেশের আরবিতে কি বলে, দম্মা। তো আমরা পেশ লিখবো, তাহলে তা সা
জিম হা খ একটা সহজ একটা অক্ষর নেই, ধরেন ডাল দিই, ডাল, ডালের উপরে আমরা দিলাম পেশ। ডাল লিখতে গেলি বাংলা আছে দ, আর ইংরেজিতে গেলি ডি। ওকে, এবার ডাল লিখতে গেলি বাংলায় দ দিয়ে ডাল লিখতে হয়, লাইক দয়াকার ল, ডাল, তাহলে দ নিছি আমি। আর ইংরেজি লিখতে গেলি ডাল লিখতে গেলি ডাল, লাইক ডি এ এল, ডাল, এভাবে লিখতে হয়। তাহলে আমরা প্রথমে ডি নিলাম। ওকে, এবার আমরা পেশের জন্য কি আসবে? পেশের জন্য আছে রস্যু, রস্যু দিতে হবে, বুঝছেন? ডাল নিচে রস্যুকার দিতে হবে। আর লাইক দ পেশ দু, ডাল পেশ দু। আর ইংরেজিতে পেশের জন্য কি আসবে? ইউ, ডি ইউ, ডু, ডি ইউ, ডু। তো ইংরেজি আরবি বাংলা প্রপারলি কিন্তু আরবির সাথে মিলবে না। সাধারণ একটু ধারণা দেওয়ার জন্যই আমরা বাংলা ইংরেজি এই দুইটাই আমি ব্যবহার করতেছি। কিন্তু ডাল পেশ দু, দয়ের স্বীকারে দু হচ্ছে, কিন্তু ডি ইউ ডু একটু ব্যতিক্রম হচ্ছে, কিন্তু খুব কাছাকাছি আর কি। তাহলে আমরা জবর জের পেশ আমরা ব্যবহার দেখলাম। আমি একটু আলাদা করে সবগুলোর আমি একটা নোট করি। আমি প্রথমে ধরেন বা দিয়ে বার পরে জবর দিলাম। বা লিখতে গেলি প্রথমে আছে ব আর আছে বি। জবরের জন্য আকার, জবরের জন্য আকার, তাহলে বয়াকারে বা, বি এ বা। ইংরেজিতে এ, ইংরেজিতে এ ব্যবহার হবে। আর বাংলায় আকার। এবার আমরা জের দিই, বা জের, বা লিখতে গেলি ব, ইংরেজিতে বি। তো জেরের জন্য আসবে রস্যিকার, জেরের জন্য রস্যিকার না, খালি রশ্মি দি, রস্যিকার আসবে। আর ইংরেজিতে আসবে ই। ওকে, এবার বা পেশ, বার জন্য ব, আর ইংরেজিতে বি। তাহলে এতে বাংলায় রস্যকার আর ইংরেজিতে ইউ। বি আকার বা বি, বি এতে ই যোগ দিতে হবে বয়রস্য, আর বির সাথে ইউ যোগ দিতে হবে। ওকে, এটি আছে একটা কমন, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। এখন আমরা ব্যতিক্রমগুলো আমরা বুঝবো। যেমন আমরা অধিকাংশ
অধিকাংশ লেটারের মধ্যে যাতে সহজে বোঝার জন্যই আপনার যখন জবর দিবেন, জবর দেওয়ার সময় কিছু লেটার বাদে, কিছু হরফ বাদে, আপনার যেমন বা, বা এটা হচ্ছে হরফের নাম, আবার জবর দিলেও বা হয়, বা জবর বা হয়, আর বাও একটা লেটার, মানে দুটোটাই সেম। এরকম কিন্তু জবরের সময় কিন্তু অধিকাংশ সময় মানে হরফের নাম বললেই জবর দেওয়া হয়ে যাবে, এটা হচ্ছে অধিকাংশ সময়। কিন্তু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, যেরকম আমি বলি সে অক্ষরগুলো আমরা একটু সেপারেট করি। যেমন আছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। না অধিকাংশই না, এতে তো অনেকগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা অক্ষর আছে, ব্যতিক্রম হবে। আর বাকিগুলো যেমন বা জবর বা, তা, তা জবর তা, সা, সা জবর সা। তবে জিম, জিম জবর হয় যা, জিম আছে লেটারের নাম, আর জবর দিলে যাবে যা। তবে আপনার এই রুলসটা ফলো করলে তখন আছে আপনি হয়ে যাবে। যেমন জিম লিখতে গেলে বর্গজ, যখন জবর দিবেন তখন আকার আসবে, সিস্টেম অনুযায়ী আকার আসবে, তাহলে জিম জবর যা, বর্গজ আকারে যা। ওই রুলস ফলো করলে আপনি বুঝতে পারবেন। সেম থিং, আপনি যদি জিমি নিচে জেদ থাকে তাহলে বর্গজ রস্বীকারে জি, জিম জের জি। ওকে, জিম পেশ জু হয়, তাহলে বর্গজ রস্বীকারে জু। বুঝছেন না? তবে আরো একটা ব্যতিক্রম আছে, তাহলে এগুলো বুঝছেন। বা, বা জবর বা, তা, তা জবর তা, সা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, হা সেম থিং হা, খ জবর খ সেম থিং, জিম হা খ, দাল, দাল জবর দা, রাল জবর রা। তবে এই অক্ষরগুলো যখন বলতে হয় তখন একটু লম্বা করে বলতে হয়। এই অক্ষরগুলো খালি আলিফ বাদে, জিম এটা একটু বেশি টানতে হয়, আর বা বলার সময় অল্প টানতে হয়, বা, তা, সা। কিন্তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, এই কথাটা আপনার, আমি এটা হচ্ছে নোট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যখন আপনি বা অক্ষর বলবেন টেনে বলতে হবে, কিন্তু যখন আপনি হরকত দিবেন মানে জবর জের পেশ দিবেন তখন কিন্তু একটু টানা যাবে না। বা জবর বা, বা, তা জবর তা, তা, সা জবর সা, সা। একটু টানা যাবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে আপনার
মেন রুলস। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর জের পেশকে হরকত বলে। তাহলে আলিফ, আলিফ জবর আ, আ। বা জবর বা। আমি বই দেখে আপনাকে এখানে কি দেখা যায়। আলিফ জবর আ, আ। বা জবর বা, বা। তা জবর তা, তা। সা জবর সা, সা। জিম জবর, জিম জবর জা, জা, জা। হা জবর হা, হা, হা। খ জবর খ, খ। খ যেমন জবর দিল খ। দাল জবর দা, দা। রাল জবর রা। র জবর র, র। ঝা জবর ঝা, ঝা। সিন জবর সা, সা। শিন জবর শা, শা। صاد জবর স, স। ضاد জবর দ, দ। ত জবর ত, ত। জ জবর জ, জ। আইন জবর আ, আ। গইন জবর গ, গ। ফা জবর ফা, ফা। কফ জবর ক, ক। কাফ জবর কা, কা। লাম জবর লা। মিম জবর মা। নুন জবর না। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। ওকে, এরকম ভাবে যখন আমি পেজ দিব জবর জের, তাহলে জের দিলে সেম থিং। আলিফ জের ই, আলিফের নিচে যখন জবর জের পেশ হয় তখন ওইটার নাম হয়ে যায় হামজা। তো আমরা এই আলিফকে কিন্তু আমরা হামজা পড়তে পারি। যেরকম হামজা জের ই, ই, ই। কোনো লং হবে না, কোনো টান টান দিয়ে যাবে না। হামজা জের ই। বা জের বি, তা জের তি, সা জের সি। জিম জের জি, হা জের হি। খ জের খি। দাল জের দি। জাল জের জি। র জের রি। ঝা জের ঝি। সিন জের সি। শিন জের শি। صاد জের সুই। ضاد জের দুই। ত জের তুই। ল জের দুই। আইন জের ই। গইন জের গি। ফা জের ফি। কফ জের কি। কাফ জের কি। লাম জের লি। মিম জের মি। নুন জের নি। ওয়াও জের উই। হা জের হি। হামজা জের ই।
ইয়াজের ই। ওকে, এবার আমরা আসি পেশ বা দম্মা। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ রু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তাহলে বুঝছেন। এবারে আমরা কিছু ব্যতিক্রম দেখব। ব্যতিক্রম যেরকম আমরা প্রথম যে রুলসে পড়েছি, জবরের জন্য বাংলায় আকার, ইংরেজিতে এ আসবে। তারপর জেরের জন্য আপনার রস্যিকার আসবে, আর ইংরেজিতে ই আসবে। তারপর আপনার পেশের জন্য বাংলায় আসবে রস্যকার, আর ইংরেজিতে আসবে ইউ। আর আমরা পড়ছি যে এই হরফগুলো ছাড়া বাকি যে হরফগুলো আছে, ওই হরফগুলো জবর দেওয়ার সময় যেমন হরফ জবর দিলেও সেম উচ্চারণ হবে। ওকে, এখন আমরা কিছু ব্যতিক্রম দেখি। যেরকম আমরা পড়ছি আরবিতে, আমরা ফার্স্ট লেসনে পড়ছি যে কোন কোন হরফগুলো একটু মোটা করে পড়তে হয়। যেরকম সেই নোটটা আমি আবারই দিই। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ আর র। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ আর র। এখন এই হরফগুলো ওই নিয়মের মধ্যে গিলে একটু ভুল হবে, কারণ এই হরফগুলো একটু মোটা করে পড়তে হয়। যেরকম খ জবর খ, আমি যদি আকার দেই তাহলে হবে আছে খ, বাংলায় লিখলাম, আর আকার দিলে যাবে খা। খা জবর খা হবে না, খ জবর খ লিখতে হবে। এরকমভাবে যদি আমি ইংরেজিতে খ লিখতে গেলে প্রথমে খে, এর সাথে রুলস অনুযায়ী এ আসবে, তাহলে খে এ খা। সেম থিং বাংলায় খয়াকারে খা, তা হবে না। খ জবর খ, খ জের খি, খ পেশ খু। এটি কিন্তু জের এবং পেশের সময় ঠিক আছে, এই রুলস আপনি ব্যবহার করতে পারবেন। খ জের খি, ক্ষয়ের রস্যিকারে খি ঠিক আছে, ক্ষয়ের রস্যকারে খু ঠিক আছে। সেম থিং বাংলায়ও কিন্তু আপনি খে ই খি হয়, খে ইউ খু হয়, এটা ঠিক আছে। কিন্তু জবরের সময় আপনি এই নিয়মটা হবে না। তো আপনি আপনি মুখস্থ করে নেন, খ জবর খ, নট খা। খ জবর খ। সেম থিং সদ, সদ জবর সানা, সদ জবর স, স, সদ জবর স, সদ জবর স।
তো আপনি যখন জের দিবেন, সৎ জের সুই, সুই রস্যিকার দিলে হবে। আর পেশ দিলে সু, সৎ পেশ সু, ছয়ের সুগারে সু, সৎ পেশ সু। তাহলে জবর দেওয়ার সময় আপনার ব্যতিক্রম হচ্ছে। তো আপনার এই 7টা অক্ষর আপনার সবসময় মনে, 7টা 8টা আপনি মনে রাখবেন। র সবসময় কিছু কিছু সময় মোটা হয়, কিছু কিছু সময় আবার পাতলা হয়। তো এই খ, সদ, দদ, গইন, ত, কফ, জ আমরা একসাথে বলি হুস্স দিন ইজ, তাহলে র। এই অক্ষরগুলো আপনি আকার রস্যিকার যখন জবর দিবেন বিশেষ করে, তখন আছে এই রুলসগুলো মানলে হবে না। এই জন্য এটা মুখস্থ করতে হবে। খ জবর খ, সদ জবর স, দ জবর দ, নট দা, নট দয়াকারে দা, নট ডি এ দা। তো দ জবর দ, দ জবর দ। এরকম গইন, গইন জবর গ, নট গা, গয়াকারে গা, নট জি এ গা, গয়েন জবর গ। তারপর আছে ত, ত জবর ত, নট তয়াকারে তা, নট টি এ তা, তাহলে ত জবর ত। তারপর আছে কফ, কফ জবর ক, নট কা, কা আপনি কাফ আর একটা লেটার আছে কফ কাফ, ওই কাফ জবর কা। কিন্তু এই যে কফ জবর ক, নট কয়াকারে কা, নট কে এ কা। তারপরে আছে জ, জ জবর জ, নট যা, লাইকে নট জে এ যা, নট বর্গ জায়গারে যা। তো জ জবর জ, জ। সেম থিং র জবর র, নট রা, র আকারে রা হয়। রর পরে জবর দিলে হয় র আকারে, রর পরে জবর দিলে হয় র, এবং রর পরে আকারে দিলে হয় রা, নট রা, হবে র। তো আপনার এই জিনিসটা মনে রাখতে হবে। হুস্স দগতিন ইজ, এই অক্ষরগুলো আপনার সহি শুদ্ধ করে কোরআন পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অক্ষরগুলো আপনার সবসময় বেশি বেশি করে মনে রাখতে হবে। যেরকম খ জবর হয় খ, সেম থিং কিন্তু আপনার হরফের উচ্চারণ হচ্ছে এই জায়গায়। সদ জবর স, স খালি বাংলায় যদি আমি ব্যবহার করতে খালি খালি অক্ষরটাই হচ্ছে স জবর স, এর কোনো স। দ জবর দ, শুধু দ। খ স, গইন জবর গ, শুধু গ। ত জবর ত, কফ জবর ক, ল জবর ল, র জবর র। এই অক্ষরগুলো যখন জবর দেব তখন আছে বাংলায় যেরকম বা লিখতে গেলে প্রথম ব দিতে হয়, সেই বই থাকবে শুধু। জবর দিলে আকার দেওয়া যাবে না, শুধুমাত্র প্রথম অক্ষরটাই পড়তে হবে। খ জবর খ, এই যে শুধু ক খ এসে খ। সদ জবর শুধু স পড়তে হবে, নট ছয়াকার আকার দেওয়া যাবে না। দদ লিখতে গেলে শুধু দ, নট আকার দেওয়া যাবে না, দা হবে না। তারপরে গইন জবর গ, আকার দেওয়া যাবে না গা। এমনি ত জবর শুধু ত, আকার দিয়ে তা পড়া যাবে না। কফ জবর ক, শুধু ক, শুধু ক, আকার দিয়ে কা পড়া যাবে না। তারপরে জ জবর জ, আকার দিয়ে যা পড়া যাবে না। র জবর র, আকার দিয়ে রা পড়া যাবে না। তো বুঝছেন যে হরকতের উচ্চারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি, এই লেসনটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ লেসন। কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ার জন্য এই লেসনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি, হরকতের উচ্চারণ দিলে যে পরিবর্তনগুলো আসে, কিছু অক্ষর আছে একই রকম উচ্চারণ হয়ে যায়। আমরা প্রথম দ্বিতীয় লেসনে আমরা এর একটা সংক্ষিপ্ত একটা দিছিলাম,
কিন্তু ওই সময় তো আমরা হরকতের লেসন ছিল না, এখন এসে হরকতের লেসন, তাই আমরা এটা একটু বিস্তারিত আমরা পড়বো। ওকে, তাহলে আমরা আসি প্রথমে তা আর আছে ত। তা জবর তা, ত জবর ত। এই ত আছে মোটা হরফের একটা, এই জন্য ত লিখতে গেলে শুধু ত, আর তা লিখতে গেলে ত আকারে তা। তা আর ত, দেখেন ত লিখতে গেলে মুখ একটু মোটা হয়ে যায়, মুখ ভরে যায় আর কি। তা এটা সফট, এটা ত। তাহলে তা জবর তা, ত জবর ত, পার্থক্য করতে হবে। ওকে, তা ত। এবার আমরা আসি সা, তারপরে আছে সা, সিন, সদ, আর একটা আছে আমরা শিনও লিখতে পারতাম পর পরে। তো আমরা এই চারটা দেখেন, সা জবর সা, সা, সিন জবর সা, 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 পার্থক্য বুঝছেন? তাহলে হচ্ছে স, সা, স, না, সা, সা, স, আর এটা আছে সা, সা। তাহলে আছে সা, সা, স, সা। দেখেন অলমোস্ট একই রকম প্রায়, সবগুলোর পার্থক্য করতে হবে, পার্থক্য না করলে ভুল হয়ে যাবে। সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, শিন জবর সা। এই জায়গায় একটা মোটা অক্ষর আছে, এখানে একটা মোটা অক্ষর আছে। তাহলে সা লিখতে গেলে ছয়াকারে সা, সিন জবর সা, সদ জবর খালি অনলি স, শিন জবর সা। তাহলে আমরা আসি পরেরটা, একটা আছে হা, হা, এটা আছে হা, 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 এটা আছে হা, 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 এটা আছে হা, হলকের মধ্যখান থেকে হা, হা, হা। ওকে, তারপরে আছে আমরা জিম, ঝা, জাল, জ। এই তিনটে জিম, ঝা, জাল, জ প্রায় একই রকম আবারই। আমরা সবগুলোর পার্থক্য করব। জিম জবর যা, জিম জবর যা, যা, এটা হচ্ছে মুখে খালি জায়গা হতে উচ্চারণ হয়। তারপর আছে যা, আর এটা আছে ঝা। এটা জিম জবর যা, আর এটা ঝা, যা, ঝা। আর এটা আছে রাল জবর রা, 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 র জবর র, র, রাল, ল, রাল জবর রা, আর র জবর র, রা, র। এটা পাতলা, এই দুইটা পাতলা, আর এটা একটু মোটা হবে। যা, আর ঝা, যা, ঝা, যা, ঝা, রা, র, রা, র, যা, ঝা, রা, র। বুঝছেন? সাউন্ডগুলো প্রায় একই রকম, খালি পার্থক্য দেয়। যা, যা, ঝা, রা, র। প্রিয় স্টুডেন্ট, মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। এবারে বলি বা, বা পেশ বু, আর ওয়াও পেশ বু, 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 বু। অনেক জায়গায় আছে ওয়াওটা উচ্চারণ পুরোটা বার মতো হয়।
বার মতো করি আমরা বাংলায় যদি বলি বাই বলি ওরে, যেরকম বেতর হবে আছে উইত্র, হবে উইত্র, আমরা পড়ি বেতর, পুরোটাই বা। বা পেশ বু, বু ওয়া পেশ বু, বু 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 বু। ওকে, এবারে পড়ি আমরা, ধরেন আলিফ হামজা আইন, আলিফ হামজা আইন ইয়া, আলিফ জবর আ, আলিফের পরে জবর দিলে কি হয়ে যায় হামজা, তাহলে আমরা হামজা আর আলিফ দুটো একই। এখন দুটো মিলে দুটো আছে হামজা, একটা লেটার। আইন জবর আ, 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 আর ইয়া জবর ইয়া। তবে আমরা সাধারণত ভুল করে থাকি কিন্তু এই জায়গায় আলিফ জবর আ, আইন জবর আ, কারণ আইন একটু স্ট্রং লেটার, একটু কষ্ট হয় উচ্চারণ হইতে, তো সহজে আমরা আইন জবর আ বলি, আইন জবর আ, তো হামজা জবর আ, তো দুটা পুরো একই রকম হয়ে যায়। যার কারণে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আলিফ জবর আ, হামজা জবর আ, আইন জবর আ, ইয়া জবর ইয়া। সাউন্ডগুলো প্রায় একই রকম, তো একটু আইনটা গলার মধ্যে গেলেই হবে, আর হামজাটা গলার মধ্যে যায় না। ওকে, এবার আমরা পড়ি দাল, দদ, দাল জবর দা, দদ জবর দ, দাল জবর দা, দদ জবর দ, দাল জবর দা, দদ জবর দ, দদ ইজ এ মোটা অক্ষর, সো দা দ, ওয়ালা দলিন, নট ওয়ালা দালিন, ওয়ালা দলিন। ওকে, আর আছে কফ, আর আছে কাফ, কফ জবর ক, কাফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা। এই পার্থক্যগুলো আপনি জবরের সাথে যদি আপনি মিলাইতে পারেন, জেরের সাথেও এভাবে মিলাইতে হবে এবং পেশের সাথেও এভাবে পড়তে হবে। যেরকম তাজের তি, তজের তুই, তি তুই, তি তুই, তু তু, তু তাপেশ তু, আর তু মোটা করে তু, প্রায় অলমোস্ট সেম। আপনার এই জন্য যদি আমি তাপেশ তু দেই আর তরসুকারে তাপেশ তু তপেশ তু, দেখেন বাংলায় লিখতে গেলে কিন্তু একই, ইংরেজিতে লিখতে গেলে কিন্তু একই, কিন্তু আরবিতে কিন্তু একটু ব্যতিক্রম আছে। আপনার এটা পার্থক্য না করতে পারলে কোরআন শরীফ সহি শুদ্ধ করা যাবে না। এই জন্যই এটা কিন্তু খালি পার্থক্য করার জন্যই, এই অক্ষরগুলো প্রায় একই রকম উচ্চারণ হয়, তাই পার্থক্য করতে হবে। তাপেশ তু সহজে তু, আর তপেশ তু, তু এটা হচ্ছে মোটা অক্ষর, তু খালি মোটা করে বললেই এটা হয়ে যাবে। যেরকম সা যাবার সা, সাজের সি, সিনজের সি, সি সি, সজের সুই, সুই, শিনজের শি, শি, এরকম হা জবর হা, হাজের হি, হাজের হি, জিম জবর যা, জিমজের জি, ঝাঁজের ঝি, জি ঝি, রালজের রি, রজের রুই, বাজের বি, ওজের উই, বি উই, বি উই, আলিফজের ই, হামজাজের ই, আইনজের ই, ইয়া যাব ইয়াজের ই, ই ই ই ই, দা দ, দি দুই, দি দুই, ক কা, ই ই কি, ই কি, উ কু, উ কু, দু দু, দু দু মোটা করে, খালি দরটা মোটা করলে যাবে। উ উ, রু
ইউ, উ, 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 ইউ, বু, 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 জু, ঝু, জু, ঝু, লু, লু, তু, 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 সু, 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 সৎ মোটা, সু। প্রিয় স্টুডেন্ট, এতটুকানি অনেক লং হয়ে যাচ্ছে, তো এখানে আমরা শেষ করতেছি। তবে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কারো আমার আমার পড়ানোর এই জায়গায়ও যদি কোনো ভুল ভ্রান্ত মনে হয়, তো প্লিজ আমাকে জানাবেন, আমাকে ট্যাক্স করবেন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কারো কোনো মতামত থাকলেও আপনি আমাকে জানাইতে পারেন। তো আমরা এখানে শেষ করতেছি। সবাই চেষ্টা করবেন কোরআন শরীফ সুন্দর করে পড়তে হবে, এটা আল্লাহর বাণী, না পড়লে গুনাহ হবে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নেক্সট লেসনে আমরা পড়ব জজম এবং তাসদীদ, একটা অক্ষর সাথে আর একটা অক্ষর কীভাবে হরকত দিয়ে মিলায়ে পড়া যায়, এটা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।